সেকেন্ড সেমিস্টার যারা তোমরা 2022-24 ব্যাচ কোর্স 3 স্টাফে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা পুরো 100% কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো দেখো, 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর, ধারণাগত শিখন কাকে বলে? হোয়াট ইজ কনসেপচুয়াল লার্নিং? 2 নম্বর, অতি শিখন কি? হোয়াট ইজ ওভার লার্নিং? 3 নম্বর প্রশ্ন দেখো, আত্মকুশলতা কাকে বলে? হোয়াট ইজ সেলফ এফিকেসি? 4 দাগের প্রশ্ন, প্রজ্ঞামূলক শিখনের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করুন। রাইট এনি 2 ফিচার্স অফ কগনিটিভ লার্নিং। 5 দাগের প্রশ্ন দেখো, স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যাফোল্ডিং? 6 দাগের প্রশ্ন, জেডপিটি বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই জেডপিটি? 7 দাগের প্রশ্ন, ধ্রুপদী অনুবর্তনের দুটি শর্ত লিখুন। মেনশন 2 কন্ডিশনস অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। 8 দাগের প্রশ্ন দেখো, ব্রেন স্টর্মিং কি? হোয়াট ইজ ব্রেন স্টর্মিং? 9 দাগের প্রশ্ন দেখো, সমৃদ্ধিকরণ প্রোগ্রামের দুটি নীতি উল্লেখ করুন। স্টেট 2 প্রিন্সিপালস অফ এনরিচমেন্ট প্রোগ্রাম। 10 দাগের প্রশ্ন, শিখনের উলম্ব সঞ্চালনের একটি উদাহরণ দিন। গিভ অ্যান এক্সাম্পল অফ ভার্টিক্যাল ট্রান্সফার অফ লার্নিং। দেখো 10টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কিন্তু 10টা প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে 7টা প্রশ্ন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদেরকে কিন্তু 5টা প্রশ্ন করতে হবে। পুরো এখানে 10টা করলে তোমরা 7টা অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা 10টা প্রশ্নই ভালোভাবে করে যাবে। 5 দাগের প্রশ্নগুলো দেখো, 5 মার্কসের। 1 দাগের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের বিভিন্ন কৌশলগুলি লিখুন। মেনশন দি ডিফারেন্ট স্ট্র্যাটেজিস অফ রিমেডিয়াল টিচিং। 2 দাগের প্রশ্ন দেখো, বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কি? হোয়াট আর দি অবজেক্টিভস অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন স্কুল? 1 এবং 2 নম্বরের প্রশ্ন দুটো খুব গুরুত্বপূর্ণ, দুটোই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। দুটো যদি না আসে, প্রথমেরটা কিন্তু অবশ্যই আসবে। 3 দাগের প্রশ্ন দেখো, হাই রোড ট্রান্সফার কি? উদাহরণসহ আলোচনা করুন। হোয়াট ইজ হাই রোড ট্রান্সফার? ডিসকাস উইথ এক্সাম্পল। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। 4 দাগের প্রশ্ন, কার্ল রজার্সের আত্মবোধ তত্ত্বটির মূল নীতিগুলি লিখুন। রাইট ডাউন দি প্রিন্সিপালস অফ দি সেলফ কনসেপ্ট থিওরি অফ চার্লস রজার্স। 5 দাগের প্রশ্ন দেখো, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ সম্পর্কে একটি টিকা লিখুন। রাইট এ নোট অন কগনিটিভ কনস্ট্রাকটিভিজম। 6 দাগের প্রশ্ন দেখো, পেশনা সঞ্চারে শিক্ষকের ভূমিকা উল্লেখ করুন। মেনশন দি রোল অফ টিচার ইন ট্রান্সমিশন অফ মোটিভেশন। 7 দাগের প্রশ্ন, এই প্রশ্নটা আমি একটা এক্সট্রা দিয়ে রেখেছি। বিস্মৃতির কারণগুলি বর্ণনা করুন। ডিসকাস অ্যাবাউট দি কজেস অফ ফরগেটিং। 7টা প্রশ্ন দেওয়া আছে এখানে। 7টা প্রশ্নের মধ্যে তোমরা 5টা কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদেরকে 3টে অবশ্যই কিন্তু করতে হবে। এখান থেকে তোমরা 5টা কমন পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের 3টে করতে হবে। তো তোমরা প্রথমের 5টাও করতে পারো, প্রথমের 5টা করলেই ওখান থেকে 3টে পেয়ে যাবে। কিন্তু তাও 6 দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পেশনা সঞ্চারে শিক্ষকের ভূমিকা। এই প্রশ্নটাও কিন্তু এবারে পড়ে যেতে পারে। যাই হোক, 10 মার্কসের প্রশ্ন দেখো, বিদ্যালয়ে পিছিয়ে পড়া, 1 দাগের, বিদ্যালয়ে পিছিয়ে পড়া বা ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষেধক শিখন ও সমৃদ্ধিকরণ কর্মসূচির কী কী কৌশল গ্রহণ করা যায় তা সংক্ষেপে বিবৃতি করুন। স্টেট ইন ব্রিফ দি স্ট্র্যাটেজিস ফর রিমেডিয়াল টিচিং অ্যান্ড এনরিচমেন্ট প্রোগ্রাম টেকেন বাই স্কুল ফর স্লো লার্নার্স। এখানে দেখো 10 নম্বরের যে প্রশ্নটা রয়েছে আর এখানে 5 নম্বরের যে এই প্রথমে দুটো প্রশ্ন রয়েছে, এটা কিন্তু একই চ্যাপ্টারের প্রশ্ন। এখানে যদি 1 এবং 2 দাগের প্রশ্নটা চলে আসে, তাহলে কিন্তু 10 নম্বরের এই প্রশ্নটা আসবে না, কারণ এখানে একটা চ্যাপ্টার থেকে তাহলে 20 নম্বরের প্রশ্ন চলে আসছে। সেখানে যদি 5 নম্বরের প্রথম দুটো প্রশ্ন যদি আসে, তাহলে এই প্রশ্নটা কিন্তু আসবে না পরীক্ষায়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। 2 দাগের প্রশ্ন দেখো, শিখন সঞ্চালন বৃদ্ধির কৌশলগুলি বর্ণনা করুন। রাইট দি মেথডস অফ এনহ্যান্সিং দি ট্রান্সফার অফ লার্নিং। 3 দাগের প্রশ্ন দেখো, নির্মিতিবাদ প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা দিন, বা পিঁয়াজের যে নির্মিতিবাদ তত্ত্ব রয়েছে সেই প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা দিন। ডেসক্রাইব ইন ডিটেল অ্যাবাউট কনস্ট্রাকটিভিস্ট লার্নিং। 4 দাগের প্রশ্ন দেখো, সংক্ষেপে গেস্টাল্টের শিখন তত্ত্ব ব্যাখ্যা করুন। শ্রেণীকক্ষে শিক্ষণ গেস্টালের তথ্যের প্রয়োগ সম্পর্কে লিখুন। স্টেট ইন ব্রিফ দি গেস্টাল থিওরি অফ লার্নিং। রাইট ডাউন দি অ্যাপ্লিকেশন অফ গেস্টাল থিওরি ইন ক্লাসরুম টিচিং। এবারে দেখো 10 নম্বরের ক্ষেত্রে যদি 5 দাগের 1 এবং 2, 5 নম্বরের 1 এবং 2 প্রশ্নটা আসে, তাহলে কিন্তু 10 নম্বরের প্রশ্নটা আসবে না, তখন কিন্তু 2 আর 4 প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেবে। আর যদি ওখানে
এখানে যদি 1 2-এর মধ্যে যে কোনো একটি আসে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু দেবে 1 এবং হচ্ছে 2-এর প্রশ্ন, না সরি 2 এবং 3-এর প্রশ্ন দিতে পারে। ওখানে যদি ওটা যদি না আসে, না না সরি আমি ভুল বলছি, যদি এখানে প্রথমে দুটো আসে 5 মার্কসের 1 এবং 2-এর দাগের, ঠিক আছে, তাহলে কিন্তু 10 মার্কসের 1-এর দাগের প্রশ্নটা আসবে না, তখন কিন্তু 2 এবং 4-এর প্রশ্নটা আসবে। ওখানে যদি 1 এবং 2-এর প্রশ্নের মধ্যে 5 মার্কসের যদি যে কোনো একটা থাকে তখন কিন্তু 1 এবং 4 আসবে, ঠিক আছে। আর তোমরা 2 এবং 3 এর মধ্যেও কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, কিন্তু 1 2 আর হচ্ছে 4-এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই 3টে এখান থেকে করে যাবে, 3টের মধ্যে তোমরা 2টো পেয়ে যাবে, অবশ্যই তোমরা 3টে করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমাদের কোনো চিন্তার কারণ নাই, এখান থেকেই তোমরা পুরো 100% কমন পেয়ে যাবে।